ओपि चेत् सुदूराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य समग्र ব্যবসিত হি স। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। অনুশোচনা ছাড়া মানুষের জীবনে পরিবর্তন আসে না। ঈশ্বর শুধুমাত্র পথ প্রদর্শক। যে মানুষ জেনে অথবা না জেনে পাপকর্ম করে থাকে, পরে যদি সে বুঝতে পারে, অনুশোচনা করে এবং জীব সেবা ও ঈশ্বর সেবায় নিজেকে ব্রতী করে, তবে সে ঈশ্বরের কাছে সাধুর মাচিসের একটু ছোট্ট আগুন গোটা পৃথিবীকে জ্বালিয়ে দিলেও তবু তার খিদে মিটে না। সেই রকম লালসা, কামনা, বাসনা যতই পূরণ করো তবু তার খিদে কখনোই মিটে না, কারণ এ শুধু মায়া। যতক্ষণ না অনুশোচনা হয়, এত কিছু করে শেষে লাভের অঙ্কে কি? একদিন তো সবই ত্যাগ করে চলে যেতে হবে। যদি সেই পাপ কর্মকে অনুশোচনা দ্বারা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা যায়। এক মাংস বিক্রেতা পশু হত্যা করে তার মাংস বিক্রয় করে সংসার নির্বাহ করত। একদিন ঈশ্বর সাধু বেশে বিক্রেতার কাছে গিয়ে তাকে বললেন, তুমি এত এত পশু হত্যা করে সংসার প্রতিপালন করতে গিয়ে অনেক পাপ সঞ্চয় করেছ, এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। বিক্রেতার মনে অনুশোচনা হলো। সে ভাবল, ঠিকই তো, এই অবলা পশু হত্যা করে আমি তো পাপ করছি। সাধুকে বলল, দয়া করে আমাকে মুক্তির পথ বলুন। সাধু বললেন, মুক্তির পথ আছে, তবে সেটা অনেক কঠিন পথ। বিক্রেতা বলল, সে যতই কঠিন হোক আপনি আমাকে বলুন। সাধু বললেন, যদি তুমি 4 ধাম ঘুরে আসতে পারো তবে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি মুক্তি পাবে। বিক্রেতা বলল, হে সাধু মহারাজ, আমি তাই করব, কিন্তু 4 ধাম ঘোরার পর আমি কি করে বুঝবো যে আমি পাপ থেকে মুক্ত হয়েছি? তখন সাধু মহারাজ তার পুটলি থেকে একটা শিকড় বের করে বিক্রেতার হাতে দিয়ে বললেন, এই শিকড়টা তুমি রাখো। যখন দেখবে এই শুকনো শিকড় থেকে নতুন পাতা গজিয়েছে, ভাববে তখন তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছো। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। বিক্রেতাও পুটলি কাঁধে করে 4 ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় হাঁটতে হাঁটতে একসময় সন্ধ্যা হয়ে এলে রাত্রি যাপনের জন্য একটি বড় গাছের আশ্রয় নেয় এবং বন্য পশু থেকে রক্ষার জন্য গাছের উপরে গিয়ে বসে। গভীর রাত্রে সে দেখতে পায় যে 2-3 জন লোক গাছের নিচে ফিসফিস করে কিছু একটা আলোচনা করছে। সে শুনতে পায় তারা সামনের গ্রামে গিয়ে পুরো গ্রামটাকে জ্বালিয়ে সবাইকে পুড়িয়ে মারবে। তখন সে গাছের উপর থেকে চিৎকার করে বলে, এ কাজ তোমাদেরকে আমি করতে দেব না। তখন ওই 3 জন দুষ্কৃতী গাছের দিকে তাকিয়ে বলে, কেন, কে আটকাবে? তুই আয়, গাছ থেকে নেমে এসে আমাদের আটকা। বিক্রেতা গাছ থেকে নামতেই তার 3 জনের সাথে লড়াই শুরু হয়ে যায়। বিক্রেতা খুবই শক্তিশালী ছিল, তাই তার 3 জন একে একে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে। বিক্রেতা ভাবে, এ কি করলাম? সে অনুশোচনা করে ভাবে, আবার আমি জেনে শুনে মহা পাপ করে ফেললাম। আমি পাপ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে 4 ধামে বেরিয়ে 1 ধামও দর্শন করা হলো না, কিন্তু মহাপাপ হয়ে গেল। আমি কোনোদিনই এই মহাপাপ থেকে মুক্ত হতে পারবো না। মনের দুঃখে পুটলি থেকে শিকড়টিকে ফেলে দেওয়ার উদ্দেশ্যে বের করতেই বিক্রেতা অবাক। শিকড়ে সবুজ সবুজ নতুন পাতা বেরিয়ে গেছে। সে ভাবল, এটা কি করে হয়? সে তৎক্ষণাৎ সাধুর কাছে দৌড়ল। কয়েকদিন সাধুকে খোঁজার পর এক গাছের নিচে সাধুকে দেখতে পায়। সে তখন সাধুর 2 পা জড়িয়ে ধরে বলে, এ কেমন চমৎকার সাধু বাবা। এই বলে সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলে। তখন সাধু বাবা বলেন, এতদিন তুই নিজের স্বার্থে জীব হত্যা করেছিস, আর এখন তুই সেই 3 জনকে হত্যা করে লক্ষ লক্ষ জীবের প্রাণ বাঁচিয়েছিস, তাই তুই পাপ থেকে মুক্ত। বিক্রেতা বলল, কি করে? সাধু বাবা বললেন, যদি ওই 3 জন ওই গ্রামে আগুন লাগাতো
তবে মানুষের সাথে সাথে লক্ষ লক্ষ কীটপতঙ্গ ও পিঁপড়ে মারা যেত, তাই তাদেরকে তুই রক্ষা করেছিস। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্নানোপি যোধবীরান ময়া হত্যাং স্তব্যং জহিমা ব্যথিষ্টা যুদ্ধস্য জেতাশিরনে শপথনান। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, অধর্মের পক্ষ নিয়ে গুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্ম যুদ্ধ করেছেন, কিন্তু তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করেছ। এখানে তুমি তাদেরকে হত্যা করলেও তোমার কোনো পাপ হবে না, উপরন্তু তুমি পুণ্যফলের অধিকারী হবে। সাধু মহারাজ বিক্রেতাকে বললেন, তাই তুইও ধর্মের পক্ষে যুদ্ধ করে অধর্মকে পরাজিত করেছিস, এটা তোর পুণ্যফল। তুই পূর্বের সমস্ত পাপ থেকে মুক্ত।